अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, भूखा हूँ नांगा हूँ, कुछ दे दे बाबा, कुछ दे दे। সমস্যা হচ্ছে দিতে গিয়া ভাষাটা বোঝে না। অনেকে বলছেন আল্লাহর নামে কিছু দেও বাবা দেও। দর্শক, এটার অর্থটা পরে বলছি, এটা কেন এই বক্তব্যের অংশটা ছিল। যাই হোক, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তানের পক্ষে আমরা দেখেছি সরব ভূমিকা রেখেছে তুরস্ক। অলরেডি ভারতের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ পতন আমরা দেখছি। এমনকি ওই যে কি বলা হয় যে মালখের টাল্লি হয়ে থাকা অনেক দাদারা চিন্তা করতেছে ভারত কেন তুরস্ককে শাস্তি দিচ্ছে না। ভাবা যায়, কই তুরস্ক কই ভারত। এখন ভারতের জায়গায় ভারত হলো, তুরস্ক কিন্তু ওই জায়গায় নাই, ন্যাটোর সদস্য। সো বুঝা শুনে কথা বলা হচ্ছে। যাই হোক, এটা নিয়ে তুরস্কের সাথে সম্পর্ক নষ্ট, বাংলাদেশের সাথে নষ্ট। এছাড়া আরব দেশগুলোর মধ্যে ইরান আবার দুই পক্ষ কি ব্যালেন্স রাখতে চাইছে, কিন্তু সৌদির ভূমিকা কি ছিল? সৌদির কোনো ভূমিকা ওই রকম ভাবে পাকিস্তানের জন্য আমরা দেখি না এই কূটনৈতিক লেভেলে। তবে সৌদির হিসাবটা হচ্ছে আলাদা। এখন ভারত পাকিস্তান যুদ্ধে আইএমএফ এর একটা বার্তা ছিল, বিশ্ব ব্যাংকের একটা বার্তা ছিল। কোনটা? যে খুব শীঘ্রই পাকিস্তান অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে যাচ্ছে। এই যে ব্যয়বহুল যুদ্ধ, এটা তারা চালাইতে পারবে না। এডিবি বলছিল যে পাকিস্তান এই যুদ্ধের ভার বহন করতে পারবে না, তবে দে হ্যাভ প্ল্যান বি। এবার আসুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে একটি ঘটনা বাংলাদেশ এবং বিশ্বজুড়ে তোলপাড়, যেটি হচ্ছে পাকিস্তান এবং ভারত যুদ্ধবর্তী বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে আবার নাইমিল্লি স্যার পরেই অনেক ভিডিও দিয়ে থাকে, যে ভিডিওগুলির মধ্য থেকে আজকের ভিডিওটিও একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এভাবে নাইমিল্লি স্যার বিস্তারিত ডিটেলস টাইটেলে উল্লেখ করল পাকিস্তানের বিরুদ্ধে সৌদির অ্যাকশন, ভারতে অনেক খুশি, যেসব পাকিস্তানিদের ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। পাকিস্তানি ভিক্ষুক ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। গত 16 মার্চে 5000-এর বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করেছে সৌদি সরকার। এদের মধ্যে চলতি বছরে অনেক পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী মহসিন নকবীরের বরাত দিয়ে বৃহস্পতিবার 15 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভিক্ষুক বৃত্তির অভিযানে 5402 জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এরকম সৌদি সরকার বহিষ্কার করেছে 5033 জন এবং ইয়াং, মালয়েশিয়া, রোমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আরও 363 জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই পাকিস্তান ফিরেছে 552 জন। বহিষ্কারকৃতদের মধ্যে বেশিরভাগই 2795 জন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে, আর ভারতও কীরকম উদযাপন ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে সাথে থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নাইমিল্লি স্যারের বিশ্লেষণ করা ভিডিওটি দেখতে। আর এখন আমরা চলে যাব সেই নিউজ স্ক্রিনে ভিডিওটি ফুল দেখতে। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, भूखा हूँ नांगा हूँ, कुछ दे दे बाबा, कुछ दे दे। সমস্যা হচ্ছে দিতে গিয়া ভাষাটা বোঝে না। অনেকে বলছেন আল্লাহর নামে কিছু দেও বাবা দেও। দর্শক, এটার অর্থটা পরে বলছি, এটা কেন এই বক্তব্যের অংশটা ছিল। যাই হোক, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তানের পক্ষে আমরা দেখেছি সরব ভূমিকা রেখেছে তুরস্ক। অলরেডি ভারতের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ পতনও আমরা দেখছি। এমনকি ওই যে কি বলা হয় যে মালখের টাল্লি হয়ে থাকা অনেক দাদারা চিন্তা করতেছে ভারত কেন তুরস্ককে শাস্তি দিচ্ছে না। ভাবা যায়, কই তুরস্ক কই ভারত। এখন ভারতের জায়গায় ভারত হলো, তুরস্ক কিন্তু ওই জায়গায় নাই, ন্যাটোর সদস্য। সো বুঝা শুনে কথা বলা হচ্ছে। যাই হোক, এটা নিয়ে তুরস্কের সাথে সম্পর্ক নষ্ট, বাংলাদেশের সাথে নষ্ট। এছাড়া আরব দেশগুলোর মধ্যে ইরান আবার দুই পক্ষ কি ব্যালেন্স রাখতে চাইছে, কিন্তু সৌদির ভূমিকা কি ছিল? সৌদির কোনো ভূমিকা ওই রকম ভাবে পাকিস্তানের জন্য আমরা দেখি না এই কূটনৈতিক লেভেলে। তবে সৌদির হিসাবটা হচ্ছে আলাদা। এখন ভারত পাকিস্তান যুদ্ধে আইএমএফ এর একটা বার্তা ছিল, বিশ্ব ব্যাংকের একটা বার্তা ছিল। কোনটা? যে খুব শীঘ্রই পাকিস্তান অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে যাচ্ছে। এই যে ব্যয়বহুল যুদ্ধ, এটা তারা চালাইতে পারবে না। এডিবি বলছিল যে পাকিস্তান এই যুদ্ধের ভার বহন করতে পারবে না, তবে দে হ্যাভ প্ল্যান বি। এবার আসুন
ভিডিও শুরুতে যে আল্লাহকে নাম পে কিছু দে দে বাবা, এই যে চরিত্রটা, ভিক্ষুকের চরিত্র পাকিস্তানিদের ওয়ার্ল্ড ওয়াইড ভিক্ষাকে একটা আর্টে নিয়ে গেছে, তবে একটু ভুল জায়গায় গেছে আর্টে, বোঝেন নাই? মানে প্রতি বছর পাকিস্তান থেকে শত শত হাজার হাজার মানুষ ভিক্ষার উদ্দেশ্যে প্লেনে চড়া সৌদিতে যায়, কাতারে যায়, বিভিন্ন দেশে যায়। আর এই বিষয়গুলো নিয়ে সৌদি কাতারের জনগণ বিব্রত, সরকার বিব্রত, এগুলোর ব্যাপারে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশেরও কয়েকজন আছে, ভারতেরও কিন্তু আছে, ভারতও বাদ না, তবে র্যাঙ্কিং এ টপে আছে পাকিস্তানিরা। এখন এই যুদ্ধকালীন মুহূর্তে হজের মৌসুম আসতেছে, ভিক্ষা টিক্ষা করে আরো কিছু পয়সা টয়সা নেওয়া, আচ্ছা আচ্ছা কারা কারা গালি দিচ্ছেন, আপনাদের কেন গায়ে লাগছে আমি এই জিনিসটা বুঝি না। পাকিস্তান জাতিরই বলছে ভিক্ষুক, গায়ে লাগছে না? আচ্ছা যাক, তো যাদের গায়ে লাগছে তারা চাইলে সাপোর্ট করতে পারেন, বিকাশ টিকাশ পাঠায় পাকিস্তানে যেন ভিক্ষাকে তারা বন্ধ করে। ইসলামে কিন্তু ভিক্ষা নিষেধ আছে, তাই না? তো তারপরেও এই যুদ্ধকালীন মুহূর্তে অনেকে মনে করতেছিল ভিক্ষা টিক্ষা করে কিছু রিয়েল টিএল পাইলে এগুলো ডলারে কনভার্ট করে পাকিস্তান হয়তো যুদ্ধের ক্ষেত্রে একটু শক্তিশালী ভূমিকা রাখতে পারতো, ট্রল করে বলে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানি ভিক্ষুকদের ধরে ধরে দেশে পাঠাচ্ছে সৌদি আরব। গত 16 মাসে প্রায় 5,000-এর বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করছে সৌদি থেকে। এদের মধ্যে এই 2025-এ সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে, এবং কি এই মাসে আপনার এই সংখ্যাটা মাসিক তুলনায় একটা হিউজ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবীরের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন তারা এই প্রতিবেদন সামনে এনেছেন। বলা হচ্ছে যে আপনার টোটাল 5,402 জনকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয়েছে। শুধুমাত্র পাকিস্তান না, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওইখানেও মাশাআল্লাহ তারা ভিক্ষাবৃত্তিকে একটা আর্ট নিয়ে গেছিল, কিন্তু প্রতি দেশ থেকেই কি বলো যাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে যাই হোক, এখন এই যে ভিক্ষাবৃত্তির বিষয়গুলা আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে আমরা কিন্তু নিউজ দেখি। দেখেন, দেশের মান সম্মান বিদেশের মাটিতে শেষ করে দিয়েন না। হজের জন্য যাবেন, বিশেষ করে উমরা হজের নাম দিয়ে অনেকে যায়, যাইয়া সেখানে হজে গেলে মানুষের একটু, আমরা শুক্রবার জুমা পড়তে গেলে তো পকেট থেকে টাকা দেই, ঈদের নামাজে গেলেও দেই, বাড়ি বুড়ি নিয়ে বসে যায়। তো হজের মধ্যে এরকম বসে যায় জায়গায় জায়গায় পাইলে, এমনকি কামাইটা কিন্তু খুব খারাপ হয় না। তবে সৌদি সরকার এবার খুব কড়া অ্যাকশনে গেছে, বলছে এরপরে এখন তো ধরে ধরে পাঠাই দেয়, এরপরে কিন্তু কারাগারে শাস্তি ভোগ করাইয়া তারপরে দেশে পাঠাবে, এবং কি ভবিষ্যতের জন্য যেন পাকিস্তান থেকে রেন্টি নিতে না পারে এই ব্যক্তিরা, সেরকম সিস্টেমও করে দিবে। সো পাকিস্তান ভাইরা সাবধান হয়ে যান। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি বিন্দু পরিমাণ বা কোনো রকম মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী এরকম লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আর প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজ এবং সবার আগে সকল খবর দেশ এবং প্রবাসের থেকে যারা দেখছেন সকলকে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিউজ গেট চ্যানেলটি সব সময় আছে। আর সব সময় সবার আগে সকল খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।